أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নূহ মাক্কি আয়াত 28 রুকু 2 ইন্না আরসালনা নূহান إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله جعل يوكر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويهددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا
ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا قال نوح ربي إنهم عصوني واتبعوا ما لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوص ويعوق ونسر وقد عادلوا كثيرا ولا تزيد الظالمين إلا دلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا للمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين
إلا تبارا। ইরশাদ হচ্ছে, পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নূহকে আমি তার জাতির প্রতি এ নির্দেশ সহ পাঠিয়েছিলাম, তুমি তোমার জাতিকে তাদের প্রতি শাস্তি আসার পূর্বে সাবধান করো। সে বলেছিল, হে আমার জাতি, আমি তো তোমাদের সাবধানকারী। তোমরা আল্লাহর ইবাদত করবে ও তাকে ভয় করবে, আমার আনুগত্য করবে। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদের অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় উপস্থিত হলে তা বিলম্বিত হয় না। যদি তোমরা জানতে। সে বলেছিল, হে আমার পালনকর্তা, আমি তো আমার জাতিকে দিন রাত আহ্বান করছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতা বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের ডাকি যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা কানে আঙ্গুল দেয় এবং তাদের মুখমণ্ডল আবৃত করে এবং সত্য প্রত্যাখ্যানে জিদ করতে থাকে ও অতিশয় উদ্ধত্ত প্রকাশ করে। অতঃপর আমি তাদের প্রকাশ্যে ডেকেছি, পরে আমি সোচ্চার প্রচার করেছি এবং নির্জনে উপদেশ দিয়েছি। বলেছি, তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত বর্ষাবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন বাগান ও নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না? তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন 7 স্তরে বিন্যস্ত আকাশমণ্ডল এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তিনি তোমাদের উদ্ধত্ত করেছেন মাটি থেকে। তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি থেকে। অতঃপর তাতে তিনি তোমাদের ফিরিয়ে নেবেন ও পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা প্রশস্ত পথে চলাফেরা করতে পারো। নূহ বলেছিল, হে আমার পালনকর্তা, আমার জাতি তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকদের যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদেরই ক্ষতি করেছে। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল। তারা বলল, তোমরা দেবদেবীকে পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি বৃদ্ধি করে দাও। তাদের অপরাধের জন্য তাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তাদের প্রবেশ করানো হয়েছিল দোজখে। অতঃপর তারা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। নূহ আরও বলেছিল, হে আমার পালনকর্তা, পৃথিবীতে কাফেরদের কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদের অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং
জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী ও কাফের। হে আমার পালনকর্তা, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে আশ্রয় গ্রহণ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো এবং জালিমদের সম্পূর্ণ ধ্বংস করো। আমিন।